মানে টেস্টিং কথাটা কানেক্ট করে কথা বলবেন। বাগ বা ডিফেক্ট যখন বলবেন, টেস্টিং কথাটাকে কানেক্ট করে বলবেন, হ্যাঁ? যে টেস্টিং করার সময় আপনি এই স্পেসিফিক প্রবলেম ফেস করছেন বা হ্যাঁ? যেটা আমরা বলতে পারি যে দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট, হ্যাঁ? ওইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আরকি বাগ বা ডিফেক্ট। ঠিক আছে? আর ইরর তো আপনারা জানেন। ইরর মানে হচ্ছে হিউম্যান মিস্টেক বা হিউম্যান কমপ্লেক্সিটিস বা প্রবলেমস গুলা যেগুলা হিউম্যান ইরর হয়। হ্যাঁ? ওগুলা আরকি ইরর। দেন হচ্ছে আপনার ডিফেক্ট, বাগ, তারপর হচ্ছে ফেইলিউর। সো এই কনসেপ্ট গুলো একটু কানেক্ট থাকতে হবে সবসময়, বুঝতে হবে সবসময়। সো আমাদের আজকের আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাগ লাইফ সাইকেল। তো আসলে বাগ বা ডিফেক্ট লাইফ সাইকেল, হ্যাঁ? এটার একটা ওয়ার্ক ফ্লো আছে। আমাদের কোম্পানিগুলোতে কিভাবে এই জিনিসটাকে এই লাইফ সাইকেলটাকে কিভাবে মেইনটেইন করা হয়, হ্যাঁ? সেটা আরকি এখানে এই একটা চিত্র দিয়ে আপনাকে বোঝানো হইছে। সো পরীক্ষায় বা আপনার যখন নিজে বুঝবেন, অবশ্যই এটাকে সিনারিওর সাথে কানেক্ট করে আ পড়বেন বা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? কারণ এখান থেকে গতবার যেরকম আপনার কোয়েশ্চেন আসছিল, হ্যাঁ? যেমন সিনারিও বেসড বি মডেল বা বিভিন্ন মডেল থেকে আসছিল। ঠিক সেম ভাবে এবারও চলে আসতে পারে। অথবা আপনার কাছে চাইতে পারে যে হোয়াট ইস ফিক্সড, হ্যাঁ? হোয়াট ইস ফিক্সড স্টেট ইন দ্য ডিফেক্ট লাইফ সাইকেল বা হোয়াট ইস রিটেস্ট ইন ডিফেক্ট লাইফ সাইকেল, হ্যাঁ? প্রত্যেকটা স্টেট সম্পর্কে প্রত্যেকটা এখানে যে স্টেপ আছে, হ্যাঁ? এগুলো প্রত্যেকটা জানতে চাইতে পারে যে কোনটা কি বা কোন স্টেপে আমি কি করি, আমার কাজ কি? এগুলো আপনার কাছে জানতে চাইবে। ঠিক আছে? তো আপনার ওইভাবে আরকি আনসারটা দিতে হবে। সো এজন্য আমাদের উচিত হবে প্রত্যেকটা স্টেপ বা ফেজ ভালো করে বোঝা যে আসলে কি। এমনিতে নাম দেখে যে কেউ গেস করে বলতে পারবে বা বানায় লেখা যাবে, হ্যাঁ? তারপরেও আমরা একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করি। যেমন ১ম এ আছে আপনার নিউ। নিউ এই যে ফেজটা আছে, এই ফেজের মধ্যে কি হয়? টেস্টার কোনো বাগ বা ডিফেক্ট আইডেন্টিফাই করে। নতুন কোনো বাগ বা ডিফেক্ট টেস্ট করার পরে আইডেন্টিফাই করে। এই আইডেন্টিফাই করার পরে তার ১ম কাজ হচ্ছে এটাকে প্রপার ডকুমেন্টেশন বানানো। হ্যাঁ? তো আমরা যদি ১ম ১ নাম্বার পয়েন্টের চিন্তা করি, তার ১ম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা এবং ২ নাম্বার কাজ হচ্ছে এটা একটা ডকুমেন্টেশন বানায় ফেলা। সাথে, সাথে হ্যাঁ? ডকুমেন্টেশন করে ফেলা। ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন করার সুবিধা কি? এখন সে এই ডকুমেন্টেশনটা পাঠাবে ডেভেলপার টিমের কাছে। নতুন বাগ পাইলাম, তাহলে নতুন নিউ বাগ আইডেন্টিফাই করলাম। করার পর ডকুমেন্টেশন করে ডেভেলপার টিমের কাছে পাঠায় দিলাম। এটা আমি সেন্ড করলাম। সেন্ড করলাম ডেভেলপার টিমের কাছে। সেন্ড করলাম ডেভেলপার টিমের কাছে। এতটুকুই আমার কাজ শেষ। আমি নতুন মানে নিউ ফেজে এই কাজটুকু করি। নিউ যে ফেজটা আছে এটাতে আমি এই কাজগুলা করি। দেন 2nd যে ফেজটা আছে সেটাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে অ্যাসাইন্ড। নাম শুনে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ডেভেলপার টিমের কাছে যে আমি পাঠাইছি, এখন নিশ্চয়ই কোন না কোন ডেভেলপারকে এখানে কি করা হইছে? অ্যাসাইন করা হইছে, হ্যাঁ? তার মানে টেস্ট ম্যানেজার বা প্রজেক্ট লিড সে কি করছে? সে এখন ডেভেলপারকে অ্যাসাইন করছে এই কাজের সাথে। ঠিক আছে? ডেভেলপারকে অ্যাসাইন করছে বা ডেভেলপার টিমকে অ্যাসাইন করছে। জাস্ট এতটুকুই বুঝলেই হবে। ডেভেলপার টিমকে অ্যাসাইন করছে এই প্রজেক্টের বাগ গুলা রিমুভ করার জন্য। ডেভেলপার টিম অ্যাসাইন্ড বাই প্রজেক্ট লিড বা এসকিউ টিম লিড। ওকে। দেন ৩ নাম্বার স্টেপে আমরা জানি ৩ নাম্বার স্টেপে দেখেন তো কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন স্টেট। ওপেন স্টেট তো নাম এগুলো খুবই সিম্পল। নাম শুনে খুবই সিম্পল মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? সো এখানে ওপেন স্টেটে একটা জিনিস বুঝতে হবে আমাকে। যদিও এই চিত্রে ২ টা জিনিস দেওয়া আছে। দেখেন ওপেন স্টেটের পাশাপাশি দেওয়া আছে রিজেক্টেড, দেওয়া আছে ডিফার্ড। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন এভাবে। এই ওপেন স্টেটে ২ টা জিনিস না, টোটাল ৩ টা জিনিস থাকে। যদিও চিত্রে একটা মিসিং আছে। আ এখানে ৩ টা জিনিস থাকে টোটাল। একটা হচ্ছে আপনার ডুপ্লিকেট, ওপেন, হ্যাঁ? ওপেন। ওপেন মানে হচ্ছে আমি ডেভেলপার টিম এটাকে কি করতেছে? এই ডিফেক্ট ফিক্সিং এ কাজ করা শুরু করছি আমরা, হ্যাঁ? বা কাজ করতেছি। মানে ওপেন করছি। যেই আমাকে যে ডকুমেন্টেশন দিছে ডকুমেন্টেশন আমরা ওপেন করছি। ওপেন করার পর এখানে আমরা ৩ ধরনের বাগ পাইতে পারি। একটা হইতে পারে ডুপ্লিকেট বাগ, একটা হইতে পারে আপনার রিজেক্টেড,
আরেকটা বাগ হইতে পারে আপনার ডেফার্ড। ঠিক আছে? যে কিওয়ার্ডটা আমরা দেখছিলাম ডিফার্ড, হ্যাঁ? যেটা হইতে পারে ডিফার্ড, হ্যাঁ? তো আমরা যদি চিত্রে যাই, এই যে ডিফার্ড, হ্যাঁ? ডিফার্ড। তো এই ৩ টা জিনিস। তাহলে বাগ আমরা কি করছি? আমরা এজ এ ডেভেলপার টিম আমার কাছে আসছে, আমি ওপেন করছি। ওপেন করে আমি দেখছি যে আমার বাগটাকে আমি যদি দেখি যে এই ৩ ক্যাটেগরিতে পড়ছে, হ্যাঁ? তো এর মানে কি? ওপেন থেকে আমি এখন সন্দেহ করতেছি যে এটা কি ভ্যালিড বাগ কিনা? আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। যে এটা একটা ভ্যালিড বাগ কিনা? ওপেন করার পর আমি নিজেকে কোয়েশ্চেন করতেছি ডেভেলপার টিম আমি, যে এটা ভ্যালিড বাগ কিনা? যেটা আমাকে টেস্টার পাঠাইছে। তো ডুপ্লিকেট মানে আপনারা বুঝেন। ডুপ্লিকেট মানে হচ্ছে এই বাগটা কি অলরেডি আমার কাছে একবারের অধিক আসছে কিনা? এরকম অনেক সময় হয় যে টেস্টাররা একটা বাগ আমার কাছে পাঠাইছে। কিছুক্ষণ পর এই সেম বাগ আবার আমার কাছে পাঠাইছে। মানে সেন্ড টুয়াইস। সে আমাকে একের অধিকবার পাঠাইছে কিনা একই বাগ। তাহলে সেটা হবে ডুপ্লিকেট। ঠিক আছে? এরপরে আসি আমরা। এরপরে হচ্ছে আমাদের কাছে আছে রিজেক্টেড। রিজেক্টেড বাগ কোনগুলা? যেই বাগগুলা ইনভ্যালিড সহজ কথা। কিছু বাগ থাকতে পারে যেগুলা ইনভ্যালিড, যেগুলো আমার কোনোভাবেই কোনো দরকার নাই। ইনভ্যালিড বাগ সে হয়তোবা শুধুই বলতেছে, হ্যাঁ? বা এরকম কিছু একটা পয়েন্ট করছে যেগুলো আমার প্রজেক্টের সাথে কানেক্টেড না। যে আমার প্রজেক্ট ওইটাকে রিজেক্টেড বাগ হিসেবে ডকুমেন্টেশন এ রাখছিল। তো সেরকম কিছু যদি সে আমাকে পাঠায়, আমি সেটাকে রিজেক্টেড বাগ হিসেবে বা ইনভ্যালিড বাগ হিসেবে ধরে নিব। এখন আসেন মেইন পয়েন্ট। যে কিওয়ার্ডটা সম্পর্কে আমরা জানি না। সেটা হচ্ছে ডিফার্ড। আপনারা বাগ রিপোর্টিং করার সময় প্রায়োরিটি দেখছিলেন। প্রায়োরিটি হচ্ছে আমাদের লো, মিডিয়াম, হাই এরকম ৩ টা প্রায়োরিটি ছিল। সো ডিফারটা হচ্ছে যদি কোনো ডিফেক্টের প্রায়োরিটি হয় লো বা নট এ হাই প্রায়োরিটি হয়, হ্যাঁ? কোনো বাগের প্রায়োরিটি যদি লো হয় বা নট এ হাই প্রায়োরিটি হয়, তখন আমরা সেটাকে বলতেছি যে সেটা হচ্ছে ডিফার্ড বাগ। মানে এই বাগটা এখনই ফিক্স করা দরকার নাই। আমরা হয়তোবা নেক্সট রিলিজে বা নেক্সট রিলিজ যখন দিব তখন আমরা ফিক্স করব। মানে ইমার্জেন্সি কিছু না। হ্যাঁ? একদম লো লেভেলের একটা সমস্যা যেটা হয়তোবা পরে আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফার্ড। তো ডিফার্ড কথাটা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে আমার বাগের প্রায়োরিটি যদি হয় এরকম যে লো লেভেল প্রায়োরিটি, তাহলে সেটা আমরা এখন ইমিডিয়েটলি ফিক্স করব না। ভবিষ্যতে কোনো একটা রিলিজে ফিক্স করে ফেলবো। খুব ইম্পোর্টেন্ট কিছু না। সো এরকম যদি হয় তাহলে আমার কি হবে দেখেন। ঠিক আছে? এরকম যদি হয় তখন আমার বাগগুলাকে এভাবে ক্যাটেগরি করে রেখে দিতে হবে। আর যদি না হয়, ভালো বাগ হয়, ভ্যালিড বাগ হয়, তাহলে আমাকে নেক্সট স্টেপ পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ? এটা কিন্তু বুঝতে হবে যে আমার বাগ যদি ওপেন করার পর ভালো না হয়, তাহলে কিন্তু আমার এখানেই শেষ। এই যে ডিফার্ড পর্যন্তই শেষ বা রিজেক্টেড পর্যন্তই আমার সাইকেলটা শেষ। আমার সাইকেলটা কিন্তু আর আগাবে না সামনে। বাট যদি ভ্যালিড বাগ হয় তাহলে সে নেক্সট স্টেপে যাবে। মানে ফিক্সড এই ফেজে যাবে। যদি ভ্যালিড বাগ হয়। আর ভ্যালিড বাগ না হলে এই ৩ টার যেকোনো একটাতে যাবে। হ্যাঁ? যেটা আমি দেখাইছি। ডুপ্লিকেট, রিজেক্টেড বা ডিফার্ড যেকোনো একটা ক্যাটেগরিতে যাবে। ঠিক আছে? তো এরপরে আসেন। ফিক্সড আমরা বুঝলাম ওপেন স্টেটটা। তারপরে আমরা ফিক্সড এ আসি। তো ফিক্সড শুনেই আমরা বুঝতেছি যে ডেভেলপার সে নেসেসারি স্টেপ নিছে। এই বাগটা ফিক্স করার জন্য। সে বাগ ফিক্স করেও ফেলছে, সে দাবি করতেছে এবং সে বলতেছে এটা ফিক্সড। তার স্ট্যাটাস হচ্ছে ফিক্সড। ডেভেলপার ক্লেম করতেছে আরকি সহজ কথা। ডেভেলপার ক্লেম করতেছে যে ফিক্সড। ডেভেলপার ক্লেম করতেছে যে ফিক্সড। বাগ ফিক্সড, নো ডিফেক্টস সে ভালোভাবে মনিটর করছে, ফিক্স করছে। অ্যাপ্লিকেশন থেকে বাগ রিমুভ করছে। সহজ কথা রিমুভ বাগ। ঠিক আছে? সে বাগ রিমুভ করছে। এটা হচ্ছে তার কথা। এজন্য এটা আমরা বলতেছি ফিক্সড স্টেট যেটার প্রতিনিধিত্ব করতেছে আমাদের ডেভেলপাররা। নেক্সট রিটেস্ট। হ্যাঁ, পেন্ডিং রিটেস্ট। নেক্সট হচ্ছে পেন্ডিং রিটেস্ট। এই পেন্ডিং রিটেস্টে আমাদের দেখেন কি আসতেছে? এই পেন্ডিং রিটেস্ট অপশনে আমাদের চলে আসবে সরাসরি এই জিনিসটা চলে আসবে আমাদের কিউএ ইঞ্জিনিয়ার বা টেস্টারদের কাছে। টেস্টাররা এটাকে মার্কিং করবে যে এটার রিটেস্টটা পেন্ডিং আছে বা রিটেস্টটা করা দরকার। এই যে আমার আগে প্রবলেম যে সময় প্রবলেম পাইছি তখন তো আমি নিউ তে অ্যাটাচ করছি।
করার পর সে কাজ করছে। সে কাজ করে সে বলতেছে ফিক্সড। এখন আমার কাছে জিনিসটা আসছে এজ এ টেস্টার আমি এটাকে রিটেস্ট এর ক্যাটেগরিতে ফালাইছি বা রিটেস্ট করব সামনে। ঠিক আছে? তো পেন্ডিং রিটেস্ট। করার পর আমি রিটেস্ট করছি এখন। রিটেস্ট মানে হচ্ছে আমি রিটেস্ট এখন করব। যদি আমি বাগ পাই আবার সেম বাগ বা নতুন কোনো বাগ পাই তাহলে রিওপেন এই স্ট্যাটাসে যাবে। যদি আমি বাগ পাই আবার রিওপেন করাবো। রিওপেন করে কার কাছে পাঠাবো? আবার আমি ডেভেলপার কাছে আবার পাঠাবো। মানে ওই যে আমরা বলছিলাম না যে যতক্ষণ না আমাদের এই জিনিসটা স্যাটিসফাই হবে আমরা ডেভেলপারকে কাজ করায় নিব। যতক্ষণ না আমরা স্যাটিসফাই হব। ঠিক আছে? তো এই রিটেস্টটা আপনি টেস্টার হিসেবে করবেন আবার। করার পর এটা আবার রিওপেন করাবেন। ঠিক আছে? আপনার এই কি বলে? ডেভেলপারকে দিয়ে। ঠিক আছে? ডেভেলপারকে দিয়ে রিওপেন করাবেন। ডেভেলপার টিম এটাকে দেখবে। দেখার পর রিওপেন করলে আবার আমার লাইফ সাইকেলটা নতুন করে স্টার্ট হবে এখান থেকে, ওপেন থেকে। ডেভেলপার আবার ওপেন করবে। ওপেন করে আবার এইভাবে সাইকেলে সে নিচে নামবে। সে আবার দেখবে রিজেক্টেড না ডিফার্ড কিনা বা যদি ভ্যালিড বাগ হয় আবারও সে ফিক্সড এ যাবে, পেন্ডিং রিটেস্ট এ যাবে, আবার রিটেস্ট করবে। এবার 2nd বার রিটেস্ট করার পর টেস্টার, হ্যাঁ? রিটেস্ট আর পেন্ডিং রিটেস্ট এগুলো কিন্তু টেস্টারের পার্ট। টেস্টার এই রিটেস্টের কাজটা করতেছে। করার পর সে বলতেছে, "না, এখন আর কোনো ঝামেলা নাই।" যদি ঝামেলা না থাকে তাহলে এটা ভেরিফাইড স্ট্যাটাস এ চলে যাবে। ঠিক আছে? ভেরিফাইড স্ট্যাটাস এ চলে যাবে। এটা হচ্ছে নেক্সট স্টেপ, ভেরিফাইড। তো ভেরিফাইড স্টেপে কি হয়? তো ভেরিফাইড স্টেপে সে দেখে আরকি যে আপনার এই যে আমাদের যে ডকুমেন্টেশন এ ছিল যে প্রি কন্ডিশন গুলা বা যে রিস্ক এনালাইসিস গুলা, হ্যাঁ? ডকুমেন্টেশন সে চেক আপ করে দেখে। আবার এখন সে ভালোভাবে সব ডকুমেন্টেশন ঘেঁটে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ? যে ভেরিফাই করার আগে আবার একটু ভেরিফাই করতে হবে না? মানে সবকিছু ক্রস চেক করা। তো টেস্টার এখন একটু ভেরিফাই করবে। ডকুমেন্টেশন ঘাঁটবে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, নন ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট এগুলো সব দেখবে। দেখে সে বলবে যে না, এটা ঠিক আছে। ভেরিফাই করে দিবে সে। ভেরিফাই করলে এটা নেক্সট স্টেট এ চলে যাবে। নেক্সট স্টেটটা হচ্ছে ক্লোজড। ক্লোজড মানে হচ্ছে এই যে ক্লোজ করা মানে হচ্ছে আপনার এখন হচ্ছে মেইন রিলিজের কাজ চলে আসবে। ক্লোজ করা মানে হচ্ছে সফটওয়্যারটা একদম রিলিজ করার উপযুক্ত হয়ে গেছে। মানে রিলিজ করার জন্য ওপেন করা হইছে। ঠিক আছে? এবং ভেরিফাইড এর পরে, হ্যাঁ? ভেরিফাইড এর পরে হচ্ছে আপনার এটা নেক্সট স্টেপ যেটার মাধ্যমে আপনার যে বাগটা ফিক্সড হইছে এটার অ্যাসুরেন্স দেওয়া হয়। বাগ যে ফিক্স হইছে এটার অ্যাসুরেন্স দেওয়া হয় আরকি। এই ক্লোজ করার মাধ্যমে। ঠিক আছে? অ্যাসুরেন্স দেওয়া হয়। ফিক্স অ্যাসুরেন্স দেওয়া হয়। হ্যাঁ? তো কয়েক লেভেলের ক্রস চেকিং এর মাধ্যমে আমাদের এই বাগ ফিক্সিং টা হচ্ছে বা হয়। ঠিক আছে? তো এই টোটাল প্রসেসটাই আমাদের হচ্ছে বাগ লাইফ সাইকেল। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে এই যে এই লাইফ সাইকেলটা মেইনটেইন করে যেকোনো বাগের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মেইনটেইন করি। সো আপনাদের অবশ্যই কাজ হবে এই পুরা চিত্রটা আরকি একটু ভালোভাবে বুঝা এবং এটা একটু প্র্যাকটিস করা বা মুখস্থ করে ফেলার মতো অবস্থা। যাতে করে আপনাকে যেকোনো সিচুয়েশন এ দিলে আপনি যেন বুঝতে পারেন কখন, কোন সময়, কোন স্টেপে যাইতে হবে বা কোন স্টেপের কাজটা করতে হবে, হ্যাঁ? এটা যেন আপনি বুঝতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আরকি একটু পড়বেন এবং এখানে ডিটেইলস দেওয়া আছে। যেটা আমি বলছি সেটাই এখানে আরকি আপনার ডিটেইলস দেওয়া আছে আপনার এখানে। প্রত্যেকটার এই যে দেখেন ডুপ্লিকেট, ডিফার্ড, রিজেক্টেড সবকিছু একটু ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? একটু জাস্ট নিজের মতো করে পড়বেন, পড়ে নিবেন। এই এই ডকুমেন্টটা আমি এটা শেয়ার করে দিব আপনাদের সাথে। হুম? আর হ্যাঁ, এতটুকু পড়লেই হবে। হ্যাঁ? শুধু আ বেশি এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না। বাগ ডিফেক্টটা আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইস বাগ ডিফেক্ট এবং হচ্ছে বাগ লাইফ সাইকেলটা ভালোভাবে বুঝতে হবে। কোন স্টেটে কি হয় এবং সিনারিওর সাথে কানেক্ট করে আপনি বুঝতেছেন কিনা? যে আপনার এখন কোন স্টেটে যাওয়া উচিত বা কোন স্টেটে কাজ করা উচিত। এভাবে একটু সিনারিও কানেক্ট করে নিজেকে মানে পড়তে হবে আরকি আপনাকে। হ্যাঁ? বুঝতে পারছেন? আ বলেন তো? হাসু আপনার মনে হয় মাইক অন করা। হ্যাঁ, বুঝতে পারলে একটু বলেন তো আপনারা বুঝছেন কিনা? একটু জাস্ট আ শেয়ার করতে পারেন। স্যার ফার্স্ট কুইজে একটা এরকম কোশ্চেন ছিল যে সবচেয়ে থেকে মানে গুরুত্বপূর্ণ কোন স্টেজ আরকি। যদি এখানে যদি আমাদের এই যে বাক হুম, হুম। লাইফ সাইকেলে এরকম কোন কোশ্চেন বলা হতো তাহলে আমরা কোন স্টেজকে সবচেয়ে থেকে প্রায়োরিটি দিতাম বেশি স্যার?
আচ্ছা, এরকম মনে হয় না বলবে। কারণ এই বাগ লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেজই ইম্পোর্টেন্ট। আর যদি স্পেসিফিকলি বলতে হয়, হ্যাঁ? তাহলে আপনাদের অবশ্যই এখানে মানে যেটা বলতে হবে যে রিটেস্ট, হ্যাঁ? রিটেস্ট বা পেন্ডিং জি স্যার। রিটেস্ট এই অপশনটা বেশি ইম্পোর্টেন্ট। কারণ এখানে আর কি ক্রিটিক্যাল বা ভেরিফাইড এই যে এই কয়টা স্টেপকে আপনি খুবই ক্রিটিক্যাল ধরতে পারেন। কারণ একবার বুঝতে একটা পারছি। বাগকে যখন ভেরিফাইড বলা হবে, কোনোভাবে কোনো সম্ভাবনা নাই ওইটা ফিক্স হওয়ার ভবিষ্যতে। কারণ এটা ভেরিফাইড হয়ে গেলে আর কেউ এটা মনেও রাখবে না বা আ সেটেলড হয়ে যাবে। ঠিক আছে? তো তখন আর এটা ফিক্স করা ঝামেলা হবে। সো এই স্টেপ গুলো খুবই ইম্পোর্টেন্ট আপনার এখানে। হ্যাঁ? আর বাকি টার্মস গুলো একটু মনে রাখবেন তাহলেই হবে যে ডিফার্ড কি, রিজেক্টেড কি, ডুপ্লিকেট বাগ কি? যাতে এক্সাম্পল সব বলতে পারেন আপনি। হ্যাঁ? তো এভাবে আরকি একটু পড়বেন। তাহলেই হবে। আর আশা করি কারো কোনো প্রবলেম হয় নাই। তো আজকে ক্লাসটা শেষ করে দিব। তার আগে একটু আমি জাস্ট সিলেবাসের ওভারভিউ দেই। দিয়ে ক্লাসটা শেষ করে দিব। যে থিওরি আমরা সামনের ক্লাসগুলোতে প্র্যাকটিস করব। হ্যাঁ, আমাদের প্রচুর ম্যাথ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাছাড়া আমরা আ দেখা যাবে ফাইনাল কোয়েশ্চেন গুলা ভালোভাবে ফেস করতে পারতেছি না। আচ্ছা। তো আমাদের টপিক ওয়াইজ যদি আমরা যাই, হ্যাঁ, আপনারা একটু জাস্ট আপনাদের মনে থাকলে একটু কোঅপারেট করবেন, হ্যাঁ? আমি একটু সিরিয়ালি লিখতেছি। যেভাবে আমরা শুরু করছিলাম। যে আমাদের হোয়াইট বক্স টেস্টিং। সো আপনারা একটু আজকে একটু জাস্ট বলবেন যে আপনাদের কোন টপিকে সমস্যা আছে, হ্যাঁ? এটা জাস্ট আমি লেখা শেষ করি দেন বইলেন আরকি আপনারা। হোয়াইট বক্স টেস্টিং আমরা এখানে দেখছিলাম আ কোড কভারেজ, তারপরে আমরা দেখছি হচ্ছে আ ডিসিশন কভারেজ, এটা ১ম এ আমরা কন্ডিশন কভারেজ ধরে নিচ্ছি। ডিসিশন কভারেজ, স্টেটমেন্ট কভারেজ। হ্যাঁ? এই ৩ টা আমরা দেখছি। তারপর লুপ টেস্টিং, লুপ, হ্যাঁ? তারপরে হচ্ছে আমাদের আর আছে কি? আমাদের আছে হচ্ছে পাথ, হ্যাঁ? পাথ টেস্টিং যেখানে আছে সিএফজি, তারপর হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, এগুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। নেক্সট, নেক্সট আমরা দেখছিলাম আমরা যদি কোডিং পার্ট গুলো একসাথে রাখি, নেক্সট আমরা ধরে নিই মিউটেশন টেস্টিং। এই টপিকটা সবারই যেটা মনে হইছে আমার একটু সমস্যা আছে বা প্রবলেম আছে প্র্যাকটিস করার একটু মানে ঘাটতি আছে আপনাদের এখানে মিউটেশন টেস্টিং। এটা একটু আমাদের ভালোভাবে দেখতে হবে। এবং আমরা এখানে অবশ্যই ক্লিয়ার করব যে ইকুইভ্যালেন্ট যেই ইয়ে আছে আমাদের মিউট্যান্ট, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট মিউট্যান্ট, সারভাইভ, কিল্ড, হ্যাঁ? এগুলো আমরা ক্লিয়ার করব যে কোন সময় কোন সিচুয়েশন এ কোনটা ধরবেন, কোনটা ধরবেন না। হ্যাঁ? এগুলো আমরা ক্লিয়ার করব। এবং স্কোর, এখান থেকে আমাদের স্কোর বের করতে হয়। এবং আমাদের এখান থেকে একটা টপিক বাদ আছে সেটা হচ্ছে আ আরআইপি মডেল, আরআইপি মডেল। এটা আমরা নেক্সট ক্লাসে দেখে দেন বাকি প্রবলেম সলভ করব। আরআইপি মডেল যেটা হচ্ছে এই টেস্টিং এর মিউটেশন টেস্টিং এর একটা কনসেপ্ট যেটা কানেক্ট হবে। তো আমরা দেখব এটা। তারপরে আমাদের নেক্সট, হ্যাঁ? নেক্সট যে টপিকটা ছিল টেস্ট প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন। টেস্ট প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন, টেস্ট প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন। ওকে। সো আমাদের আর কিছু টপিক ছিল কিনা আমাদের দেখতে হবে এখান থেকে। আমাদের বাগ লাইফ সাইকেলটা ছিল, সিএমএমআই ছিল। বাগ লাইফ সাইকেল, তারপরে ছিল সিএমএমআই, সিএমএমআই, হ্যাঁ? ক্যাপাবিলিটি ম্যাচুরিটি যে মডেল সেটা ছিল। এখানে ৫ টা লেভেল ছিল। সো সিএমএমআই। এছাড়া আমাদের আর কোন টপিক ছিল কিনা দাঁড়ান দেখতেছি। হুম, হ্যাঁ? কারো কি কোনো কিছু মনে পড়ে দেখেন তো একটু। আপনারা বলতে পারেন কিনা আর কোন টপিক আমাদের ছিল কিনা, আমরা পড়ছি কিনা?
আচ্ছা, মনে হয় আমাদের আর নাই টপিক। কারণ আমি একটু আবার ক্রস চেক করি। ক্রস চেক করে আমি আপনাদের এখনই বলতেছি, যাতে আমাদের কোনো কিছু বাদ না যায়। ঠিক আছে। আমাদের সবকিছুই চলে আসছে এখানে। এখন আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করা সেটা হচ্ছে আমরা বিএলসি তে সবকিছু গুছাই দিছি। তো ওইটাই দেখাতে চাচ্ছিলাম আমি। যে আমাদের বেসিস পার্ট টেস্টিং এর, হ্যাঁ? যে স্লাইড গুলো দরকার আমার এখানে দেওয়া আছে, হ্যাঁ? হোয়াইট বক্স টেস্টিং, পার্ট টেস্টিং এখানে দেওয়া আছে। তো এখান থেকে একটু দেখবেন। তারপর আমাদের টেস্ট প্ল্যানিং এন্ড ডকুমেন্টেশন, হ্যাঁ? হ্যাঁ, শোয়েব বলেন। স্যার সিএফজি যে আমরা স্যার ওই যে সিএফজি যে ফর লুপ দিয়ে করতাম স্যার ওই মানে ওই সিএফজি ড্রতে স্যার একটু প্রবলেম ছিল, ওইটা যদি আরেকটা আবার একটু দেখায় দিতেন, ওই যে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করার জন্য যে আমরা হ্যাঁ, সিএফজি টা ড্র করি স্যার, ওইটাতে মানে হ্যাঁ। সিনারিও দেখছিলাম যে স্যার সিনারিওতে স্যার অনেক কমপ্লেক্স কোশ্চেন দেওয়া। তো স্যার মানে ওইটা যদি আরেকটা আবার একটু ফর লুপ দেন আরো যা যা থাকতে পারে ওইগুলারও যদি একটু মানে ট্রান্সফরমেশনটা দেখা দিতেন যে কিভাবে কিভাবে বের হয়, তাহলে স্যার ফর, আরেকটু ভালো হতো। হোয়াইল, জি দেন স্যার হোয়াইল, হ্যাঁ? জি স্যার আমাদের হোয়াইলটা স্যার হোয়াইল ডু হোয়াইল এটা দেখানো হয়েছিল, ফর লুপটা স্যার পাইছিলাম, কিন্তু স্যার ওইখানে ফর লুপের মধ্যে ডু হোয়াইল হোয়াইল ডু হোয়াইল এরকম আসে আর কি, মানে স্যার একটু কমপ্লেক্স। কমপ্লেক্স না, জি ফর আর হোয়াইল তো একই রকম হওয়ার কথা, হ্যাঁ? ফর আর হোয়াইল থেকে একই রকম আসার কথা। ডু হোয়াইলটা একটু চেঞ্জ, চিত্রটা একটু চেঞ্জ হয়। কারণ কি? আমাদের কন্ডিশনটা নিচে থাকে। ডু হোয়াইলের কন্ডিশন নিচে থাকে, মানে শেষে থাকে। আর ফর আর হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন তো আমার প্রথমেই থাকতেছে, তাই না? হ্যাঁ? তো ডু হোয়াইলটা আপনারা দেখেন নাই। আমার যতটুকু মনে আছে ডু হোয়াইলটা নিয়ে কোনো এক্সাম্পল দেখানো হয়নি। তো এটার জন্য আমরা বলছি, হ্যাঁ, আমাদের সামনে যে ক্লাস আছে ওই ক্লাসে আমরা চেষ্টা করব, আমাদের যে ২ টা ক্লাস আছে আমরা সর্বোচ্চ ইউজ করার চেষ্টা করব জাস্ট ফর প্র্যাকটিস, হ্যাঁ? যাতে করে আমাদের পরীক্ষায় কোনো ধরনের কনফিউশন না থাকে। তো চেষ্টা করবেন যারা অন্যান্য ক্লাস মিস দিছেন বা করেন নাই রেগুলার ক্লাস, এই লাস্ট ২ টা ক্লাস মিস না দেওয়ার, হ্যাঁ? আমরা এই লাস্ট ২ ক্লাসে যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের আ এক্সাম্পল পসিবল, হ্যাঁ? যাতে করে আপনাদের সবকিছুই আপনাদের আয়ত্তে থাকে, সেরকম আমরা চেষ্টা করব আরকি সলিউশন করার। বুঝতে পারছেন শোয়েব? স্যার। জি স্যার। স্যার আজকে কি স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে স্যার? কিছুক্ষণ আগে আমার এইখানে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, কারেন্ট না, ছিল না, না আর কি। না, নেওয়া হয় নাই। নিবো আমি। একটু পরেই নিবো। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোর্স। এই যে টেস্ট প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন। এই স্লাইডটা আমি একটু চেঞ্জ করছি। চেঞ্জ করে একটু ফিক্স করছি আপনাদের সুবিধার জন্যই। হ্যাঁ? যেন করে আপনারা এই একটা স্লাইড দেখার মাধ্যমেই সবগুলা জিনিস পেয়ে যান একটা স্লাইডের মধ্যেই, হ্যাঁ? তো বিএলসি তে গিয়ে এই স্লাইডটা একটু নামায় নিবেন। এই স্লাইডের মধ্যে আমাদের আগের যে প্ল্যানিং এর জিনিসপত্র ছিল, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, হ্যাঁ? ওগুলো তো আছেই। পাশাপাশি আমাদের ওই ম্যাথ গুলো সুন্দরভাবে এখন আছে আরকি। ওই যে আপনার আ ডিফেক্ট ডেনসিটি, হ্যাঁ? ওই ম্যাথ গুলা। ডিফেক্ট ডেনসিটি, ডিফেক্ট রিমুভাল, ডিফেক্ট রিজেকশন, টার্ন অ্যারাউন্ড টাইম। এই ৪ টা যে আমাদের যেটাকে আমরা খুচরা ম্যাথ বলতেছি আরকি। মানে আমাদের জাস্ট সিম্পল ম্যাথ যেগুলা, এগুলো একটু আমাদের এখানে দেখবেন ২ টা প্রবলেম দেওয়া আছে এখানে। হ্যাঁ? ২ টা প্রবলেম দেওয়া আছে। সিনারিও। সো ২ টা সিনারিও একটু ভালো করে দেখবেন। আপনারা বুঝতেছেন কিনা? আমি একটু শর্ট করে বলে দেই যে লাইন অফ কোড, এই যে দেখেন এখানে ৫০০০ লাইন অফ কোড। এলওসি মানে হচ্ছে লাইন অফ কোড। সো এই ৫০০০ কে সূত্রের খাতিরে আমাদেরকে কিলো লাইন অফ কোড বানাইতে হয়। মানে ক্যালক। ক্যালক মানে হচ্ছে কিলো লাইন অফ কোড। তো ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। কিলো, কিলো তো আমরা বুঝি। কিলো করতে হইলে তো আমাদেরকে ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। সো আমরা ৫ কিলো পায়ে গেছি। মানে ৫০০০ লাইন অফ কোড মানে ৫ কিলো। মানে ৫ ক্যালক। হ্যাঁ? সো ওটা আমরা এভাবে করতেছি আরকি। বাকি যেই জিনিসগুলো আছে এগুলো আপনার সিনারিওতেই পাবেন। সূত্র অনুযায়ী যেমন আপনার ডিফেক্ট ফিক্সড কারেক্টলি, এগুলো সূত্রতে বলা থাকবে যে ডিফেক্ট ফিক্সড কারেক্টলি ৩২ টা। হ্যাঁ? আপনার এগুলো সিনারিওতে বলা থাকবে। মানে সিম্পল ম্যাথ যেরকম ওইভাবে বলা থাকবে। আপনার জাস্ট এই সূত্রগুলা ভালোভাবে জানতে হবে। সূত্র যার ভালো জানা থাকবে তার আরকি এই সিস্টেমের ম্যাথ গুলা কোনো প্রবলেম হবে না। যদি আসে আরকি পরীক্ষায়। তারপরে হচ্ছে আপনাদের টেস্ট কেস ডিজাইন। আমি টেস্ট কেস ডিজাইন এ আপনাদের এখানে একটা আ যদি হ্যাঁ, যদি আসে পরীক্ষায় বা টেস্ট কেস যদি বানাইতে বলে কোন সিনারিও থেকে, আমি জাস্ট ডেমো একটা জিনিস দিয়ে রাখছি। যাতে করে আপনারা পরীক্ষায় টেস্ট কেস ডিজাইন বানাইতে বললে বা টেস্ট কেস কোন সময় বানাইতে বললে, হ্যাঁ? যেন এই ফরমেটটা ফলো করে বানাইতে পারেন। এজন্য একটা ফরমেটও আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে? সো এখানে সম্ভবত আমি
যেটা দিতে পারি নাই বা দিতে ভুলে গেছি, হ্যাঁ? এটা আমি হয়তো এড করে দিব। অথবা যদি নাও পারি আপনারা এখানে দিয়ে দিবেন সেটা হচ্ছে টেস্ট ডাটা, হ্যাঁ? টেস্ট ডাটা। টেস্ট ডাটাটা দিয়ে দিবেন আপনারা অবশ্যই এই প্রি কন্ডিশন এর জায়গায়, হ্যাঁ? বা প্রি কন্ডিশন দিতে পারেন, টেস্ট ডাটাও রাখতে পারেন, হ্যাঁ? টেস্ট ডাটা রাখতে হয়। আমি এটা দিয়ে দিব। এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে, হ্যাঁ? মানে আবার টেস্ট ডাটা না রাখলেও যে সমস্যা হবে এরকম না। বাট রাখলে ভালো হবে আরকি, হ্যাঁ? যে জিনিসটা পূর্ণ হবে আরকি, সম্পূর্ণ হবে। সো এভাবে আরকি আপনাদেরকে করতে হবে যদি আসে। হুম? তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে আপনাদের সুবিধা হলো আরকি যে বুঝতে যে কিভাবে আনসার করবেন। তো এই একটা স্লাইড, এটা একটু চেক আউট করবেন। বিএলসি তে আছে। আপনারা বিএলসি তে পেয়ে যাবেন। তারপরে মিউটেশন টেস্টিং এরও যত রিসোর্সেস আছে এবং আপনাদেরকে আমি অবশ্যই বলব মিউটেশন টেস্টিং এর জন্য আমি যে ২ টা ডকুমেন্ট শেয়ার করছি টেলিগ্রামে সেই ২ টা এখানেও আছে। এই যে এখানে আছে। তো এগুলো অবশ্যই চেক আউট করে প্র্যাকটিস করে যাবেন, হ্যাঁ? কারণ চেক আউট করে প্র্যাকটিস না করলে আপনি পূর্ণাঙ্গ যে ইয়াটা সেটা পাবেন না। কারণ আপনারা দেখছেন গত ক্লাসে, গত পরীক্ষায় ম্যাথ সিম্পল ম্যাথে কত ঝামেলা হইতে পারে যদি একটু না বুঝেন। সো পরীক্ষায় তো আর এত সিম্পল আসবে না, আর কঠিন আসবে। তো আপনারা অবশ্যই এই যে ডক্স লিঙ্কটা আমি দিছি, হ্যাঁ? আপনাদের সাথে শেয়ার করছি টেলিগ্রামে। ওইটার যে ম্যাথ গুলো আছে সবগুলা পারতেছেন কিনা, বুঝতেছেন কিনা, প্র্যাকটিস, হ্যাঁ? ওইগুলা দেখবেন আরকি ভালো করে। তাহলে আরকি আপনাদের মোটামুটি অনেকগুলা টাইপ কাভার হবে। তখন আর ঝামেলা হবে না আরকি। তখন পরীক্ষায় ঘুরায় পেঁচায় দিলেও আপনার আর ঝামেলা হবে না। সো একটু ভালোভাবে দেখবেন। আর বাগ লাইফ সাইকেল তো আপনারা দেখছেনই আজকে। আ এটা নিজের মতো করে দেখে নিবেন আর তো স্যার বাকিটা হ্যাঁ, আমাদের বলেন। কুইজ ৩ টাই হয়ে গেছে। আপনি 4th কুইজের কথা বলছিলেন ভাববেন আমাদের কুইজের মার্ক গুলো দেওয়ার পরে। স্যার ওটার ব্যাপারে কোনো আপডেট আছে কি স্যার? আপডেট বলতে এখন বলেন কিভাবে নিবো? এখন কি সময় আছে? আপনাদের তো এখন রিভিশন ক্লাস